হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দুপুরবেলা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই খাওয়ার আগে একবার আর খাওয়ার পরে একবার দুবার করে ভালো মতো ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে বিকেলে রেডি হয়ে গেছি একটু ঘুরতে বেরোবো বলে। আর সন্ধ্যাবেলা টিফিনে ছিল আমাদের চিকেন পকোড়া, তো খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আগে। খাওয়া দাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ নয়। তো তারপর চলে গেলাম আমরা এখানকার জগন্নাথ মন্দির দর্শনে। তো আমি এই জগন্নাথ মন্দির হওয়ার পর দীঘাতে ফার্স্ট টাইম এলাম। আমি শুধু বলবো না, আমরা সবাই। তো এটা দেখাটাই মেন উদ্দেশ্য ছিল। তো চলে এলাম মন্দিরে, দেখলাম প্রচুর ভিড়, তো লাইনও পড়েছে একটা দিকে। তো 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। ওই গেটটাতে কিন্তু কোনো লাইন সেরকম ছিল না, মানে ভিড় ছিল কিন্তু খুব একটা লাইন ছিল না। তো খুব ভিড় থাকলে আমরা হয়তো পরের দিন সকালে আসতাম, এত ভিড়ে আমরা ঢুকতাম না। 6 নম্বর গেটটা দিয়ে এখানে ঢুকলাম, আর অপোজিটে জুতো রাখার জায়গা ছিল, জুতোটা রেখে দিয়েছিলাম বাইরে। এখানে ঢোকার পর বেশ ভিড় চারিদিকে তো ছিলই, কিন্তু পরিবেশটা ভালো লাগছিল। চারিদিকে প্রচণ্ড আলো আর ভীষণই সুন্দর করেছে মন্দিরটা, নো ডাউট, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকটা যাওয়ার পর দেখো এরকম একটা পদ্ম, মানে কি বলবো, একটা ঝিল বা খাল বলতে পারো, পুরো পদ্ম পাতা দিয়ে ভরা ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো তারপর আমরা আবার ভেতরের দিকে ঢুকতে থাকছিলাম, কারণ এইটা অনেকগুলো ধাপ হয়ে হয়ে ভেতরের দিকে একদম মন্দিরটা। আর মন্দিরের ভেতরে ক্যামেরা দিয়ে বা কোনো রকম ভিডিও করা বারণ রয়েছে। তো তাই মন্দিরের ভেতরে ঠাকুরের ভিডিওটা আমি করতে পারিনি। আর এই যে পছন্দের জায়গাটা আমার হয়ে গেছিলো, ঢোকার সময় বললাম, এখানটা এসে আমরা সবাই একটু বসেছিলাম, কিছুক্ষণ ফটো এখানে প্রচুর ক্লিক করেছি। তারপর আমরা এখান থেকে উঠে আবার সোজা চলে গেলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে এসেও দেখলাম প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, এতটাই ভিড়। আমি এতবার দীঘা এসেছি আগে, এত ভিড় তো মনে হয় কোনোদিনও দেখিনি। বাট এটা খুব একটু ঘিঞ্জিই লাগছিলো, ভালো লাগছিল না একদমই। তো তারপর দেখো সমুদ্রের ঢেউটাও খুব ভালো ছিল, বর্ষাকাল যেহেতু। আমরাও সমুদ্রের পাড়ে বসবো বলেই একটু এসেছিলাম, কিন্তু এতটাই ভিড় ছিল, তারপর মনে হলো না যে এখানে বসি, ভালো লাগছিল না এই ভিড়ের মধ্যে। তো আমরা এক দাদার কাছ থেকে খেলাম লেবু চা, চাটা ভীষণ ভালো বানিয়েছিল, চাটা খেয়ে মনটা ভালো হয়ে গেল। আর আমাদের এতই খাবার দাবার, মানে আমরা খেয়ে দিয়ে এসেছিলাম, পেটে আর কারো জায়গা ছিল না যে অন্য কিছু কিনে খাবো। কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর সোজা আমরা বেরিয়ে পড়লাম আবার হোটেলের দিকে।